আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন পদক্ষেপ নিয়েছে বিএনপি। জামায়াতে ইসলামীর নারী কর্মীরা সারা দেশে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। তারা নারী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বলে বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে তথ্য পৌঁছেছে। এ কারণে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে নারী ভোটারদের লক্ষ্য করে মাঠে নামবে। দলটির সূত্র জানায়, বিএনপির এই কর্মসূচি সরাসরি দলের নামে নয়, উদ্যোগটি বাস্তবায়ন করবে নারী ও শিশু অধিকার ফোরাম। 2019 সালের আগস্টে আত্মপ্রকাশ করা এই ফোরামের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং সদস্য সচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। ফোরামের নেতারা জানিয়েছেন, এই কর্মসূচি মূলত ঘরোয়া আকারে পরিচালিত হবে। বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে সারা দেশে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে আলোচনা করা হবে। এসব আলোচনায় নির্বাচন কেন্দ্রিক নির্দেশনা দেওয়া হবে। এতে বিএনপির ভাবনা, নারীর অধিকার, সুরক্ষা ও ক্ষমতায়ন, বিশেষ করে নারী ভোটারদের সচেতন করার বিষয়ে বক্তব্য থাকবে। ফোরামের তথ্য অনুযায়ী 14 অক্টোবর খুলনা বিভাগ দিয়ে এই কর্মসূচি শুরু হবে। খুলনা জেলা ও মহানগরের পাশাপাশি বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নেতাদের নিয়ে আলোচনা হবে। 15 অক্টোবর বৃহত্তর যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার নেতাদের নিয়ে কর্মসূচি চলবে। 16 অক্টোবর কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় হবে। এই 3 দিনের কর্মসূচিতে সংশ্লিষ্ট জেলার বিএনপির সভাপতি বা আহ্বায়ক, সাধারণ সম্পাদক বা সদস্য সচিবরা যুক্ত থাকবেন। নেতৃত্বে থাকবেন সেলিমা রহমান ও নিপুণ রায় চৌধুরী। তারা বলছেন, বিএনপির ভাবনা নারী ভোটারদের সামনে তুলে ধরা হবে। নারী ভোটারদের অধিকার ও সুরক্ষার কথা বলা হবে। বিএনপির শীর্ষ নেতৃত্ব মনে করছে, জামায়াত নারী ভোটারদের লক্ষ্য করে সংগঠনের কর্মীদের মাঠে নামিয়েছে। মাঠ পর্যায়ের নেতাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে বিএনপি উদ্বিগ্ন হয়েছে। তাই এই অবস্থায় বিএনপি নারী ভোটারদের সংগঠিত করে নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার তৈরি করতে চাইছে। নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান বলেন, আমরা আমাদের ওয়েতে কাজ করছি। বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি ও নৈতিক অবক্ষয় আছে, সেখান থেকে বের হয়ে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ চাইলে সবাইকে সচেতন হতে হবে, বিশেষভাবে নির্বাচনে। সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী বলেন, এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে বিএনপির ভাবনাগুলো নারী ভোটারদের সামনে তুলে ধরা, তাদের অধিকার ও সুরক্ষার বিষয়ে কথা বলা, নারী ভোটারদের সচেতন করা, এগুলোই হচ্ছে আমাদের মূল উদ্যোগ। বিএনপি মনে করছে, এই কর্মসূচির মাধ্যমে নারী ভোটারদের কাছে দলীয় অবস্থান তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে জামায়াতের নারী কর্মীদের কার্যক্রম মোকাবেলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।